আমার মায়ের ভাই থাকতারে না মাসারা রেখে রেখে আমার না মাসারা আমি কি করতাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটা পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে বের হয়েছিল সেই মানুষটার বুকেই ফিরল সবচেয়ে বড় কান্না। কাঁধে স্ত্রীর নিথর দেহ, বুকে ছোট্ট সন্তানের লাশ, আর পাশে দাঁড়িয়ে কান্না করা মেয়েটা। এই দৃশ্যটা সত্যিই ভিতরটা ভেঙে দেয়। ভাবুন তো, একটা মানুষ ঈদের বাজার করতে বের হয়েছে, মাথায় শুধু একটা চিন্তা, পরিবার খুশি হবে, বাচ্চারা নতুন জামা পাবে। হয়তো বাসায় ফেরার পথে স্ত্রীকে বলছিল সব কেনাকাটা তো শেষ, এবার বাড়ি যায়। কিন্তু মানুষ জানেই না কোন মুহূর্তটা তার জীবনের শেষ সুখের মুহূর্ত। নরসিংদী স্টেশনে কয়েক সেকেন্ডের মধ্যে সুজন মিয়ার পুরো জীবনটাই বদলে গেল। চোখের সামনে দ্রুতগতির ট্রেন কেড়ে নিল তার স্ত্রী আর ছোট সন্তানকে। তারপর যে দৃশ্যটা মানুষ দেখছে সেটা আসলে কোনো সিনেমা না, কোনো নাটকও না, এটা একটা বাবার বাস্তব জীবন। এক কাঁধে স্ত্রীর নিথর দেহ, বুকে আদরের ছোট সন্তান, আর অন্য হাতে ছোট মেয়েটার হাত ধরে হাসপাতালের দিকে দৌড়াচ্ছেন তিনি। বাবা যায়, যে বাবা কিছুক্ষণ আগেও পরিবারের জন্য ঈদের শপিং ব্যাগ ধরে হাঁটছিল, কয়েক মিনিট পর সেই হাতেই ধরে আছে নিজের সন্তানের নিথর দেহ। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? চারপাশে এত মানুষ ছিল, কেউ মানুষটাকে সাহায্য করতে আসেনি, সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল। আমার ব্যক্তিগতভাবে একটা কথাই মনে হয়েছে, আমরা হয়তো আগের মতো মানুষ থাকতে পারিনি। কারো বিপদ দেখলে আগে হাত বাড়ানোর যে অনুভূতিটা ছিল সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই ঘটনাটা শুধু একটা দুর্ঘটনা না, এটা মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। কখন কার ঈদের আনন্দ আজীবনের কান্নায় বদলে যাবে কেউই জানে না। আল্লাহ এই পরিবারটাকে ধৈর্য দান করুন। আর সত্যি বলেন তো, আমরা কি দিন দিন মানবতা হারিয়ে ফেলছি? কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটা শেয়ার করে দিবেন।